বাংলাদেশ এয়ারপোর্টে যে প্রবাসীকে মারামারি যে ঘটনাটা ভিডিওটা আমরা দেখছি তো প্রথমে ঠিক আছে আইনশৃঙ্খলা বাহিনী প্রবাসীকে বলছে সামনে যাওয়ার জন্য, হ্যাঁ অনেক দূরে জার্নি করে আসলে মানুষের মাথা ঠিক থাকে না। এই আইনশৃঙ্খলা বাহিনী কথার ব্যবহার এবং কথা বাড়ানোর কারণে এই ঘটনাটা ঘটছে। ভিডিওটা আপনারা পুরা দেখেন না, শুধু প্রবাসীর দোষে গুণে মানুষ সবারই দোষ আছে। এই আইনশৃঙ্খলা বাহিনী মুরব্বীকে এত সম্মান করেনি। হ্যাঁ প্রবাসী ভাই তার গায়ে রুপে গেছে, আইনশৃঙ্খলা বাহিনীকে এই জন্য কি 8-10 জন মিলে তারা মারিব? এটা কোন দেশের আইন? বাংলাদেশে এয়ারপোর্টে এই যে যারা যত প্রবাসী আছে ভালোভাবে কখনো ইমিগ্রেশন ক্লিয়ার হয়েছেন আপনারা? সবাই কিন্তু বক্তব্য কি আগেও ছিল এখনও আছে, ঠিক আছে? সরিষার মধ্যে ভূত এখনও কিন্তু বসে রয়েছে, এগুলো এখনও দৌড়ানো, ঠিক আছে না? আইনশৃঙ্খলা বাহিনী ইমিগ্রেশনের লোক হেরা এমনভাবে কথা ব্যবহার করে মনে হয় নবাবজাদা। হেরা আমাদেরকে বসায় বাথরুমে যায়, বাথরুমের সামনে দেখে হেরা গল্প করে আসে না, ডাইকলে করে আসতেছি 30 মিনিট 40 মিনিট হয় আসে না। আসার পরে হেরা আবার সওয়াল করে আপনার নাম কি, কোথায় থেকে আসছেন, আপনার জেলা কই, এগুলা হেরাকে আমাকে শিক্ষক এগুলা সওয়াল করে। আমি নিজেও তো বক্তব্য কি এগুলা আমরা সোশ্যাল মিডিয়াতে বলি না। আর আপনারা এখন এক পক্ষে আছেন প্রবাসীর দোষ, প্রবাসীর এটা দোষ। দোষ শত থাকতে পারে, আমরা কি অস্বীকার করি তার দোষ না, কিন্তু এই জন্য কি সবাই মারবেন এভাবে? এটা কেমন কথা? অন্ধভক্ত হইন না, দেশপ্রেমিকন দেশে ভালোবাসুন, সত্য কথা বলেন। যেটা আগে বলেন এক কথা, এখন আরেক কথা। অন্যায় অন্যায় যেটা সেটা বলবেন, অন্যায়কারী যে দলের হোক যে হোক। ওকে, এ মধ্যপ্রাচ্যে আপনার মনে করেন 18 বছর হয়ে গেছে, মাথা চুলো ভরে গেছে, চুলো ফাঁকি গেছে, দাড়ি ফাঁকি গেছে। সৌদি আরবেও দেখছি না, সৌদি এয়ারপোর্টে যারা ইমিগ্রেশন অফিসার কত সুন্দর ব্যবহার করে, সালাম দেখো, সালাম আলিক, আহলান ও সাহলান, মারাবা ফাদ্দাল। বাহরাইনে তো আজকে 13 বছর চলে, বাহরাইন এয়ারপোর্টে ক্রস হয়েছি, সালাম আলিক ফাদ্দাল, মারাবা, আহলান ও সাহলান। আবার বাহরাইনে ঢুকার সময় এরা ইমিগ্রেশন কত সুন্দর বলে, গিভ মি ইউর ফাস্টফুড দিলাম, দেখলো সিল মারলো, দৌলতুল বাহরাইন মারহাবা আহলান ও সাহলান। এগুলো হচ্ছে ভদ্রতা, আদব। আমাদের দেশে এরকম যারা ইমিগ্রেশন অফিসার বেশিরভাগই আদব নাই, আপনার কোনো ভদ্রতা নাই, ঠিক আছে? এগুলা এখন আর ওই এক পক্ষ হইয়েন না, সত্য যেটা সেটা। এয়ারপোর্টের ভিতরে এখনও অনেক লোকেরে কিন্তু আপনার সংশোধন করতে হবে, এদেরকে ভদ্রতা শিখাইতে হবে, আদব কায়দা শিখাইতে হবে। আদব হচ্ছে মেন।